হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিরর অফ তাদৃশি। আজকে আপনাদের সাথে একটা ভরপুর খাওয়া দাওয়া আর রান্নাবান্নার ভিডিও শেয়ার করব। এখানে সকালবেলা উঠে আমি একটা মুভি দেখতেছিলাম, সাথে একদম ঘরটা সব এলোমেলো, সব কিছু ঠিকঠাক করব, তো ক্ষুধা লাগছে। আগের দিন রাত্রে আসার সময় এই লাল আলু বা আমরা মোয়া আলু, অনেকে মিষ্টি আলু বিভিন্ন নামে বলে, তো এই মিষ্টি আলুটা কিনে আনছিলাম। এর নামটা মিষ্টি হইলেও বাট এইটা একদমই মিষ্টি ছিল না, মানে একদম নর্মাল আলুর মতো লাগছে আমার কাছে। দেন এই তো ছুলে নিলাম, তো 2 পিস খাইছি। দেন তারপরেও ক্ষুধা যায় নাই, কি খাবো ভাবতেছি, রান্নাবান্না তখনও হয় নাই। আর নিচে গিয়ে কিছু কিনে আনবো সেটাও ইচ্ছা করতেছিল না, কারণ অনেক কাজ ছিল। তো আনারস আনা হয়েছিল, সেটাই কেটে এখানে মাখিয়ে নিব। আমি অনেক ঝাল খাই, মানে অত্যন্ত ঝাল প্রিয় একজন মানুষ। তো এখানে আমি কাঁচামরিচ, শুকনা মরিচ, সাথে লবণ আর কাসুন্দি দিয়ে ভালো করে পেয়ারাটা মাখিয়ে নিচ্ছি। অনেকে পেয়ারার মধ্যে আবার একটু অ্যাড করে, চিনি অ্যাড করে। তো সরি, এটা আনারস, পেয়ারা বলতেছি। আনারসটার মধ্যে চিনি অ্যাড করে, বাট আমি যেটা কিনছিলাম আগের দিনও খাওয়া হয়েছে, তো তো অনেক মিষ্টি ছিল, যার কারণে এখানে আমি আর চিনি অ্যাড করি নাই। চিনি অ্যাড করলেও মজা লাগে অনেক। আর আমার যে কোনো টাইপের মাখানো বা ভর্তা টাইপ, ফলের ভর্তা আমার অনেক প্রিয়, মানে ভালো লাগে অনেক। মোটামুটি সব ফলই আমি খাই, আমার সব ফলই ভালো লাগে। দেখা যায় যেটা একটু ভালো লাগে না বা তেমন একটা টেস্ট লাগে না, সেটা একটু কম খাই, আর যেগুলো ভালো লাগে সেগুলো একটু বেশি খাই। আর এখানে আমি লাউ ঘন্ট করব। এটা কুমড়ো বড়ি আর টাকি মাছ দিয়ে। তো লাউ আর আলু একসাথেই করে সেদ্ধ করে নিছি, আর বড়িটা আগে একটু ভাজি করে দেন লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। তারপর আমি এখানে পেঁয়াজ, মরিচ আর সব কিছু দিয়ে আর কি বাগার দিলাম, দিয়ে দেন আবার কড়াই থেকে এটা পাতিলে ট্রান্সফার করে দিব। পাতিলে থাকলে আর কি ভালোভাবে হবে, বাইরে পড়ে যাবে না। তো অনেকগুলা টাকি মাছ ছিল, তো ভাবলাম একটু ঝুরি করি আর বাকিটা ঘন্ট করি। তো আমি কাঁটাটা আর কি বেছে নিছি, কারণ খাওয়ার সময় কাঁটা গলায় বাঁধার চান্স থাকে। এর আগে একদিন আমি এরকম ঝুরি করছি, সেদিনকে আমার গলায় কাঁটা বিঁধছে, যার কারণে আমি আজকে আর সেই রিস্ক নিই নাই। তো এখানে বেশি করে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ একটু তেলে ভেজে নিচ্ছি। দেন পরে মাছটা অ্যাড করব। মাছটা যখন অ্যাড করব তখন একদম চুলাটা লোতে করে রেখে দিব, যাতে পুড়ে না যায়। এটা আস্তে আস্তে হইলে তাইলে জিনিসটা আরও বেশি মজা লাগে। আর আমি রান্নাটা রাত্রে করতেছিলাম, যার কারণে আর লেবুর পাতা দিতে পারি নাই, কারণ রাত্রেবেলা গাছের পাতা ছেঁড়া ঠিক না, সেজন্য আর কি দিই নাই। আমি সবসময় ব্লেন্ড করে রাখি আদা, রসুন এগুলা। তো আমার আদার পেস্টটা একদমই ফুরাই গেছে, তো আমি এখানে বসে বসে আদাগুলো আর কি ছুলে নিচ্ছিলাম। সামনে যেহেতু রোজার মধ্যে আমার কাজে লাগবে, সেই হিসেবে আমি একটু বেশি করে রাখছি। এই যে এখন ব্লেন্ড করে নিছি। দেন আমি সিম আর মটরের শাক রান্না করব পরের দিন, সেজন্য সেটাও রেডি করে রাখতেছিলাম। সিম আর মটরের শাক একসাথে ভাজি খেতে আমার অনেক ভালো লাগে। ইভেন আমাদের ওইদিকে এটা আর কি অনেক বেশি ভাজি করা হয়। আর এই মটরের শাকটা বাসা থেকে আনা হয়েছিল, তো অনেক দিন ফ্রিজে ছিল, তো কিছু একটু মানে কয়েকটা আর কি হলুদ হলুদ হয়ে গেছিলো। আর এখানে আমি সিমটাও কেটে নিছি। সিমের যে বিচিগুলো বড় বড় হয়ে যায়, সেই সিমগুলো খেতে আমার বেশি ভালো লাগে। তো আমি এখন সবগুলো ঠিকঠাক করে দেন করব, রেডি করে রাখবো, যাতে কালকে রান্না করতে ইজি হয়। অনেকক্ষণ বসেই কাজ করতেছিলাম, কারণ আজকে একটু ফ্রি ছিলাম, যার কারণে সব কাজগুলো আর কি গুছায় রাখছি। এই যে আমার মটর শাক আর সিমগুলো রেডি করা শেষ। এখন একটু রসুন, পেঁয়াজ সব কিছুই কেটে রাখবো। তো এগুলাও বাসা থেকে আনা, মানে শুকায় যাচ্ছে, প্রায় অনেক দিন হইলো তো। আর এই ভিডিওটা পরের দিনকার। তো এখানে আমি শাকটা আর কি একবারেই বসায় দিচ্ছিলাম। তো অনেকে সেদ্ধ করে নেয়, তো আমার কাছে মনে হলো যে মটরের এই শাকটা সেদ্ধ না করে এমনি আর কি তেলের পর একটু পেঁয়াজ ভাজি করে সরাসরি আর কি বাগার দিয়ে দিলেই আই থিঙ্ক ভালো লাগবে। আর সত্যি বলতে আমার হাতে আর কি একদমই টাইম ছিল না, যার কারণে আমি খুবই তাড়াহুড়া করতেছিলাম। আরও রান্নাবান্না ছিল, তো সেই রান্নাবান্নাগুলোর ভিডিও পরবর্তী ভিডিওতে শেয়ার করব, তাছাড়া ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করবেন।
আপনার একটা লাইক আর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক ইন্সপায়ার করে। এই যে আমার শাক ভাজিটা হয়ে গেছে আর জানালা দিয়ে রোদ আসতেছিল, এত সুন্দর লাগতেছিল। দেন আমি খাওয়া দাওয়া করে বাইরে বের হব, আমার একটু কাজ ছিল, তো আমি আরও রান্নাবান্না শেষ করে দেন খাওয়া দাওয়া করে নিব, দুপুরের খাওয়াটা আর কি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে দিবেন। আর হ্যাঁ, যারা নতুন আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই জানাবেন আজকে কে কী দিয়ে খাওয়া দাওয়া করছেন, আর মটরের শাক কার কার ভালো লাগে সেটাও জানাতে ভুলবেন না। সবাই আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য অনেক ভালোবাসা, শুভকামনা। আল্লাহ হাফেজ।